উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জ মহাসড়ক 4 লেনে উন্নীত করার পাশাপাশি খুলে দেওয়া হয়েছে হাটিকুমরুল গোলচত্বর এলাকার ইন্টারচেঞ্জের বেশ কিছু লেন। ফলে এবারের ঈদযাত্রায় এই রুটে যানজট না হওয়ার আশা চালক ও যাত্রীদের। পুলিশ বলছে, যানজট নিরসনে কয়েক স্তরে মোতায়েন করা হবে পুলিশ সদস্যদের। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর, যেখানে একসময় উত্তরবঙ্গের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে ভোগান্তি পোহাতে হতো। সুখবর হলো, নলকা সেতু 4 লেন করার পাশাপাশি হাটিকুমরুলে ইন্টারচেঞ্জ নির্মাণের কারণে এই রুটের মহাসড়কে ফিরেছে গতি। আশা করা হচ্ছে, আসছে ঈদযাত্রায় এই মহাসড়কে কোনো যানজটই থাকবে না। এখন গাড়ি আসতেছে যাইতেছে, কোনো সমস্যা নাই। আমরা তো আগের চেয়ে অনেক ভালো আছি আর কি। এখন এখানে আর কোনো যানজট নাই বললেই চলে। ইন্টারনেট হওয়ার কারণে আমাদের এখানে সুবিধা হয়েছে, যানজট মুক্ত আছি আমরা। মোড়টা বড় হওয়ার কারণে, রাস্তাটা ওসার হওয়ার কারণে যানজট হবে এটা এমন কোনো আশা নাই। সাসেক 2 প্রকল্পের অধীনে সিরাজগঞ্জের মহাসড়কটি 4 লেনে উন্নীত হয়েছে। সেই সঙ্গে খুলে দেওয়া হয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনটি। নির্বিঘ্নভাবে ঘরমুখী মানুষ ঈদযাত্রা সম্পন্ন করতে পারবে। ঈদযাত্রা যানজটমুক্ত রাখতে মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ইন্টারচেঞ্জের জন্য এই যে এলাকায় হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকায় ডিউটির জন্য আমাদের 100-র অধিক পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। আমরা এটা ইনশাল্লাহ ভালোভাবে পার করতে পারবো বলে আমি মনে করি। আমাদের এখানে কোনো জ্যাম হওয়ার সম্ভাবনা নাই। ঢাকা থেকে হাটিকুমরুল হয়ে উত্তর দক্ষিণবঙ্গের 22 জেলার যানবাহনের চলাচল এই মহাসড়ক দিয়ে। সাধারণ সময়ে এই মহাসড়কে 15 থেকে 20 হাজার পরিবহন চলাচল করে। ঈদের সময় তা বেড়ে হয় 2 গুণ থেকে 3 গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।